আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের সামনে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্টটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটি হচ্ছে BBA থার্ড ইয়ার, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এই 3 বিভাগের যারা থার্ড ইয়ারে পড়ো তাদের এই সাবজেক্টটা আছে। এবং কি যারা ডিগ্রি পিলি মাস্টার্সে পড়ো তোমাদের এই সাবজেক্টটা আছে। তো আজকে আমরা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই অধ্যায়টির নাম হচ্ছে কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশান। ইতিপূর্বে তোমাদের 5টা ক্লাস হয়ে গেছে এই অধ্যায়ের। আজকে হচ্ছে এই অধ্যায়ের 6ষ্ঠ ক্লাস, অর্থাৎ তোমাদের 6ষ্ঠ লেকচার। আজকে আমরা এই কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশনের যে টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকের নাম হচ্ছে টেন্ডার কস্ট শিট। আমরা আজকে যে টপিকটি আলোচনা করব তার নাম হচ্ছে টেন্ডার কস্ট শিট। আমরা এই টেন্ডার কস্ট শিটের করার জন্য আমরা যে কৌশল অবলম্বন করব সেগুলো বলতেছি। মাই স্টুডেন্ট, টেন্ডার কস্ট শিটের বাংলা হচ্ছে দরপত্র। কী পত্র? দরপত্র। অর্থাৎ কোনো কাজ গভর্নমেন্টের কাছ থেকে আদায় করে নেওয়ার পূর্বে তার একটা শিডিউল অর্থাৎ তালিকা প্রস্তুত করে সেটা জমা দিতে হয়। তার উপর ভিত্তি করে কি করা হয়? টেন্ডার ড্রপ করে যাদের টেন্ডারে মানসম্মত হয় তাদেরকে এটাকে সাপোর্ট করা হয় গভর্নমেন্ট থেকে। তো মাই স্টুডেন্ট, আমরা এই টেন্ডার কস্ট শিটের অঙ্কটা করব। আর এই টেন্ডার কস্ট শিটের অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা রোল মনে রাখতে হবে। সবাই মনোযোগ সহকারে শোনো। প্রশ্নে যদি টেন্ডার কস্ট শিট করতে বলে, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কস্ট শিট তৈরি করে নিতে হবে। কি তৈরি করতে হবে? কস্ট শিট। আর কস্ট শিট কীভাবে তৈরি করব? আমরা কস্ট শিট তৈরি করতে গিয়ে আমরা বিগিনিং র মেটেরিয়াল থেকে শুরু করে টোটাল কস্ট পর্যন্ত করব, এবং কি টোটাল কস্টের সাথে আবার প্রফিট যোগ করব। তাহলে হয়ে যাবে কি আমাদের কস্ট শিট। অর্থাৎ আমরা প্রথমে শিখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। ওই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে আমরা পেয়েছিলাম কি সর্বশেষে কস্ট অফ গুডস সোল্ড। সেই কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড যোগ করলে হয়ে যাবে আমাদের টোটাল কস্ট। আর তার সাথে প্রফিট যোগ করলে হয়ে যাবে আমাদের কি সেলস প্রাইস। আর তোমার হচ্ছে বিগিনিং র মেটেরিয়াল থেকে সেলস প্রাইস পর্যন্ত যতগুলো উপাদান এখানে অ্যাড এবং কি লেস করা হয়, এই সবই আমাদের কস্ট শিটের আওতায় পড়ে। তোমার স্টুডেন্ট, কস্ট শিট করার পরে আমাদের কি করতে হবে? 3টি ওয়ার্কিং করে নিতে হবে, 3টি বা 2টি ওয়ার্কিং করে নিতে হবে। তারপর কি করতে হবে? আমাদের তোমার হচ্ছে টেন্ডার কস্ট শিট করতে হবে। তো সবাই একটু খেয়াল করো, আমি তোমাদের পরবর্তী স্টেপ অর্থাৎ টেন্ডার কস্ট শিট করতে গেলে 3টা ধাপ করতে হবে। 1 নম্বর হচ্ছে কস্ট শিট করতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে, 3 নম্বর হচ্ছে এই টেন্ডার প্রাইসের জন্য আমাদের সফট আনতে হবে। তো যেহেতু তোমাদের গত ক্লাসে 5ম ক্লাসে কস্ট শিট শিখিয়েছি, আজকে তোমাদের কস্ট শিট আর শিখাবো না। যারা কস্ট শিটের ক্লাসটা দেখো নাই, তারা আমার 5ম লেকচারে কস্ট শিটের ক্লাসটা দেখবে। আর ওই কস্ট শিট করার পরে আর কি করবে সেটা আমি দেখাই দিচ্ছি। তো দেখো, আমরা এই কস্ট শিট করার পরে কিছু ওয়ার্কিং করব। নাম্বার 1 হচ্ছে পার্সেন্ট অফ ফ্যাক্টরি কস্ট, পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার, যেটা লেখো এখানে হবে কি ফ্যাক্টরি ওভারহেড বাই হচ্ছে
ডিরেক্ট ওয়াইজেস। 2 নম্বর হচ্ছে পার্সন অফ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্ক কস্ট। selling and administrative overhead by হচ্ছে ওয়ার্ক কস্ট গুণন 100। আমাদের কি করতে হবে, আমাদের এই দুটি ওয়ার্কিং করে নিতে হবে। আরেকটি ওয়ার্কিং করে নিতে হবে যদি আমাদের প্রশ্নে কি না থাকে, তোমার হচ্ছে টেন্ডার কস্ট শিটের প্রফিটের পার্সেন্ট যদি না দেওয়া থাকে সেটা আমাদের কি বের করতে হবে। আর টেন্ডার কস্ট শিটের প্রফিট যদি না দেওয়া থাকে সেটা বের করতে হবে কস্ট প্রাইসের উপর, পার্সেন্ট অফ প্রফিট অন কি কস্ট প্রাইস। আমাদের যদি প্রশ্নে তোমার না দেওয়া থাকে তাহলে কী করব, কস্ট শিটের প্রফিটকে আমরা কস্ট প্রাইস দিয়ে কী করব, কস্ট শিটের কস্ট প্রাইস দিয়ে ক্যালকুলেশন করে আমরা কি প্রফিটের পার্সেন্ট বের করে নিব। এই পার্সেন্টটা আমরা কি টেন্ডার প্রাইসে নিয়ে বসাবো। ওকে, তো স্টুডেন্ট চলো এখন আমরা পরবর্তী স্টেপে, তাহলে কি বুঝলাম, আমরা টেন্ডার কস্ট শিট করার জন্য প্রথমে কস্ট শিট করব। কস্ট শিট করার পরে আমরা কি করব, এখানে আমরা ওয়ার্কিংস করব, সেটা 2টা ওয়ার্কিং হতে 3টা হতে পারে বা 4টাও হতে পারে। তো মনে করো যে পার্সন অফ ফ্যাক্টরি ওভারহেড অন কি ডিরেক্ট ওয়েজেস হতে পারে, এখানে ডিরেক্ট লেবার থাকতে পারে, এখানে প্রোডাক্টিভ ওয়েজেস থাকতে পারে, যে কোনো নাম থাকতে পারে ডিরেক্ট জাতীয় খরচ। অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডকে ডিরেক্ট জাতীয় খরচ দ্বারা ভাগ করলে আমরা কী পাবো, পার্সন অফ ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্ট পেয়ে যাব। দ্বিতীয়ত কি, পার্সন অফ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। স্টুডেন্ট এই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ দুটো একসাথে তখনই লেখা যাবে যদি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর হ্রাস, ইনক্রিজ, ডিক্রিজ, গন ডাউন, গন আপ এগুলো সম্পর্কে যদি প্রশ্নে বলা না থাকে। অর্থাৎ যদি সেলিং, গন ডাউন, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনক্রিজ এগুলো যদি বলা থাকে তাহলে সেলিং ওভারহেডের পার্সেন্টেজ আলাদা বের করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্ট কী করতে হবে, আলাদা বের করতে হবে। যদি সেলিং, অ্যাডমিন এগুলো কোনোটি সম্পর্কে ইনক্রিজ, ডিক্রিজ, গন ডাউন, গন আপ এগুলো সম্পর্কে বলা না থাকে তাহলে আমরা কি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের পার্সেন্টেজটা একসাথে বের করতে পারবো। ওকে, আর সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ একত্রে বের করতে গেলেও আমার ওয়ার্ক কস্ট দ্বারা ভাগ করতে হবে, আর সেলিং আলাদা, অ্যাডমিনিস্ট্রেটিভ আলাদা যদি বের করতে চাই তখনও কি ওয়ার্ক কস্ট দ্বারাই ভাগ করতে হবে। কথা ক্লিয়ার? তোমার স্টুডেন্ট দেখো, পার্সেন্ট অফ প্রফিট অন কি কস্ট প্রাইস, এটা আমরা কখন করব, যখন আমাদের টেন্ডার কস্ট শিটের প্রফিটের পার্সেন্টেজ দেওয়া থাকবে না, তখন আমরা কি করব, পার্সেন্ট অফ প্রফিট অন কি কস্ট প্রাইস, অর্থাৎ কস্ট শিটের প্রফিটকে কস্ট শিটের কস্ট প্রাইস দ্বারা ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করে আমরা প্রফিটের পার্সেন্ট বের করে নিয়ে আসবো। এই পার্সেন্টে আমরা কি করব, টেন্ডার কস্ট শিটে ব্যবহার করব। বাট যদি আমাদের টেন্ডার কস্ট শিটের তোমার টেন্ডার প্রাইজের প্রফিটের পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমাদের এই ওয়ার্কিংটা করতে হবে না। মেবি বুঝতে পেরেছো? তোমার স্টুডেন্ট এই 3টি ওয়ার্কিং করার পর বা 4টি ওয়ার্কিং করার পর আমাদের টেন্ডার প্রাইজের ছক টানতে হবে। দেখো আমি এখন টেন্ডার প্রাইজের ছক টানতেছি। টেন্ডার কস্ট শিটের নিয়ম, এই যে ডিরেক্ট
আমরা লিখলাম যে তোমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, এর অপর নাম কি র ম্যাটেরিয়াল ইউজড বা ব্যাড ম্যাটেরিয়াল ইউজড। এটা টেন্ডার কস্ট শিট করতে বললে ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রশ্নে আলাদাভাবে দেওয়া থাকবে। ডিরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস বা ডিরেক্ট লেবার এটাও কি আলাদাভাবে দেওয়া থাকবে। আমরা পাবো কি এখন প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব কি ফ্যাক্টরি ওভারহেড। মাই স্টুডেন্ট দেখো আমরা এই যে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড বের করেছি ডিরেক্ট ওয়েজেসের উপর, এই পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস এটা বের করব আমরা কস্ট শিটের টাকা ব্যবহার করে। আমরা এই কাজটা করব, ফ্যাক্টরি ওভারহেড কস্ট শিট থেকে নিয়ে আসব, ডিরেক্ট ওয়েজেস কস্ট শিট থেকে নিয়ে আসব। কস্ট শিট থেকে যে পার্সেন্টটা আসবে ওই পার্সেন্টটাকে আমরা টাকায় রূপান্তর করব টেন্ডার কস্ট শিটের যে ডিরেক্ট ওয়েজেস আছে এর উপর। অর্থাৎ ডিরেক্ট টেন্ডার কস্ট শিটের ডিরেক্ট ওয়েজেসের যে ফিগার থাকবে ওই ফিগারের উপর এখানে যে পার্সেন্টেজটা পাবো ওই পার্সেন্টেজটা হিসাব করে আমরা টাকা লিখব। ওকে, আচ্ছা, তো এটা যোগ করে কি হবে আমাদের ওয়ার্ক কস্ট। কি পাবো ওয়ার্ক কস্ট। এখন মাই স্টুডেন্ট এই ওয়ার্ক কস্টের সাথে আমরা কি করব, তোমার হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আর কি সেলিং ওভারহেড। এখন কী পাবো আমরা টোটাল কস্ট, এর সাথে কী যোগ করব প্রফিট, পেয়ে যাব আমরা টেন্ডার প্রাইস। এই হলো মাই স্টুডেন্ট। দেখো আমাদের আমি আবার বলতেছি তোমাদের এই ওয়ার্কিংয়ে কস্ট শিট করার পর যে আমরা 2টা বা 3টা ওয়ার্কিং করব, এগুলো পার্সেন্টেজ করার জন্য কস্ট শিটের যে ফিগারগুলো আছে ওই ফিগারগুলো এখানে বসাবো। ওকে, আর এইখানে যে পার্সেন্টগুলো আমরা বের করব এই পার্সেন্টগুলো আমরা কোথায় নিয়ে আসবো টেন্ডার কস্ট শিটে নিয়ে আসবো। আর যখন টেন্ডার কস্ট শিটে নিয়ে আসবো মনে রাখবা টেন্ডার কস্ট শিট করতে বললে আমাদের 2টি উপাদান অবশ্যই প্রশ্নে দেয়া থাকবে। একটা হলো কি ডিরেক্ট ম্যাটেরিয়াল আর একটা কি ডিরেক্ট ওয়েজেস। এই 2টা উপাদান আমাদের প্রশ্নে সরাসরি দেয়া থাকবে। ওকে, কারণ এই দুটোই নির্ধারণ করা যায়, আরগুলোকে অনুমানের উপর ভিত্তি করে করতে হয়। তাই আমরা এই প্রশ্নে তোমার কস্ট শিটের জন্য আলাদা একটা ডিরেক্ট ওয়েজেস দেওয়া ওয়েজেস তোমার ম্যাটেরিয়াল এবং কি ওয়েজেস দেওয়া থাকবে, আবার টেন্ডার কস্ট শিট করার জন্য কি ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট ওয়েজেস আলাদা দেওয়া থাকবে। ওকে, তো আমরা কি করব ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট ওয়েজেস কি যোগ করব, যোগ করার পর পাবো কি আমরা প্রাইম কস্ট। আমরা পাবো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমরা কি করব ফ্যাক্টরি ওভারহেড কি করব যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পাবো কি ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের সাথে তোমার এই যে ফ্যাক্টরি ওভারহেড, দেখো খেয়াল করো আমরা ওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ পাবো। এই পার্সেন্টেজটাকে আমরা টেন্ডার প্রাইজে নিয়ে এসে টাকায় রূপান্তর করব। আর এই পার্সেন্টেজকে টেন্ডার প্রাইজে টাকায় রূপান্তর করার সময় ডিরেক্ট ওয়েজেসের টাকা দেওয়া থাকবে টেন্ডার প্রাইজের মধ্যে, ওই টাকার উপর আমরা কি করব ওই পার্সেন্ট ক্যালকুলেশন করে ফ্যাক্টরি ওভারহেডে টাকা পাবো। বুঝতে পারছো? তাহলে হবে কি আমাদের ওয়ার্ক কস্ট। তারপর কি করব অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড, যেমন আমরা এখানে লিখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং আবার একসাথে লিখেছি। এটা কখন একসাথে লেখা যাবে যখন ইনক্রিজ ডিক্রিজ গন ডাউন গন আপ এগুলো সম্পর্কে সেলিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুইটার কোনোটা সম্পর্কে বলা থাকবে না, তখন সেলিং অ্যান্ড অ্যাডমিন একসাথে ওয়ার্ক কস্ট দ্বারা ভাগ করে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। কিন্তু ইনক্রিজ ডিক্রিজ গন ডাউন গন আপ এগুলো যদি থাকে তাহলে সেলিং অ্যাডমিন এগুলো আলাদা আলাদাভাবে সেলিং অ্যাডমিনের টাকাকে ওয়ার্ক কস্ট দ্বারা ভাগ করে একসাথে গুণ করে আলাদা আলাদা পার্সেন্টেজ বের করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তো দেখো ওইখানে যে পার্সেন্টেজ পাবো আমরা ওই পার্সেন্টেজটা আমরা এখানে নিয়ে আসবো। ওই পার্সেন্টেজ অনুযায়ী এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডকে টাকায় রূপান্তর করব। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডকে টাকায় রূপান্তর করতে চাইলে কি করতে হবে, এই টেন্ডার কস্ট শিটের মধ্যে যে ওয়ার্ক কস্ট পাবো আমরা
ওই ওয়ার্ক কস্টের যে ফিগার থাকবে ওই ফিগারের উপর সেলিং আর অ্যাডমিনের যে পার্সেন্টেজ ওইটা ক্যালকুলেশন করে টাকা বানাবো আমরা। অর্থাৎ এই ওয়ার্কিংয়ে যে পার্সেন্টটা পাবো আমরা ওই পার্সেন্টটাকে আমরা কোন টাকার উপর ক্যালকুলেশন করে টাকা বের করবো, অর্থাৎ টেন্ডার কস্ট শিটের ওয়ার্ক কস্ট যা থাকবে এই টাকার উপর অ্যাডমিনিস্ট্রেটিভের পার্সেন্টেজ সেলিং ওভারহেডের পার্সেন্টেজ কেটে ক্যালকুলেশন করে কি টাকা বের করতে হবে। বুঝতে পারছি? এই অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং ওভারহেড যোগ করব, যোগ করে আমরা কি করব ওয়ার্ক কস্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিংয়ের টাকার ফিগারটা যোগ করলে পাবো কি আমরা টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করব, পেয়ে যাব আমরা কি টেন্ডার প্রাইস। তো একটা কথা বলে দিচ্ছি, এই টেন্ডার প্রাইজের মধ্যে আমরা কি করব প্রফিট খেয়াল করো, এই যে আমরা 3 নম্বর স্টেপ থেকে দিয়ে প্রফিটটা কি বের করে নিয়ে আসবো, এইখান থেকে বের করে নিয়ে এসে আমরা এখানে বসাবো। আন্ডারস্ট্যান্ড? তো এখন মাই স্টুডেন্ট খেয়াল করো, তাহলে এই হলো আমাদের কি টেন্ডার প্রাইজের শিট। তো এখন আমরা একটা অঙ্ক করব, সবাই খেয়াল করো মনোযোগ সহকারে। আমরা এখন অঙ্ক করব। কয় মিনিট গেছে? তো মাই স্টুডেন্ট তোমাদের এখন আজকে আমি যে ক্লাসটা বোঝাইলাম সেটা হচ্ছে কি এই টেন্ডার কস্ট শিট অর্থাৎ কীভাবে করতে হবে এই বিষয়ে তোমাদের আজকে আমি ক্লাস নিয়েছি। আমি আর পরের যে ক্লাসটা তোমাদের নিব সেটা হচ্ছে কি টেন্ডার কস্ট শিটের সরাসরি আমরা কি অঙ্ক করব। তো মাই স্টুডেন্ট তাহলে এই টেন্ডার কস্ট শিটের আমরা বেসিক্যালি কি বুঝতে পারলাম? আমরা টেন্ডার কস্ট শিটের যে বিষয়টা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা দরপত্র। কী পত্র? দরপত্র। এই দরপত্রের তালিকা। আর এই দরপত্রের তালিকা করতে চাইলে কি করতে হবে? প্রথমে আমাদের তোমার কস্ট শিট তৈরি করতে হবে। কস্ট শিট তৈরি করার পরে কি করতে হবে? আমাদের এই ওয়ার্কিং করতে হবে, 2টো বা 3টি বা 4টি ওয়ার্কিং করতে হবে। এই ওয়ার্কিং করার পরে কি করব? আমরা টেন্ডার কস্ট শিট করব। টেন্ডার কস্ট শিট করতে গেলে কি হবে? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস টেন্ডার কস্ট শিটের জন্য আলাদা বরাদ্দ থাকবে। এই টেন্ডার কস্ট শিটের আলাদা বরাদ্দ থাকবে এই দুটো, অন্যগুলো থাকবে না। এই দুটো যোগ করে পাবো কি প্রাইম কস্ট। তারপরে কি হবে? ফ্যাক্টরি ওভারহেড। এটা কিভাবে পাবো আমরা? তোমার ওই ফ্যাক্টরি ওভারহেডের যে পার্সেন্টেজ পাবো ওই পার্সেন্টেজকে আমরা কি করব? এখানে টাকায় রূপান্তর করব। কিসের উপর? ডিরেক্ট ওয়েজেসে যে টাকা থাকবে তার উপর পার্সেন্ট ক্যালকুলেশন করে টাকা বের করব। ওকে, তার মানে কি পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ বের করব কস্ট শিটের টাকা দ্বারা, আর এই পার্সেন্টকে টাকায় রূপান্তর করব টেন্ডার প্রাইজের ফ্যাক্টরি ওয়েজেসের উপর, টেন্ডার প্রাইজের ডিরেক্ট ওয়েজেসের যে টাকা আছে এই টাকার উপর। ওকে, তারপরে দেখো আমরা পাবো কি প্রাইমের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কী পাবো? ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের সাথে কী করবো আমরা? অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং ওভারহেড। এই যে এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিংয়ের রেট পাবো ওই রেটটা বের করব কস্ট শিটের টাকা দ্বারা, আর ওই কস্ট শিটের টাকা দ্বারা রেট বের করব, ওই রেটকে আবার টাকায় রূপান্তর করব টেন্ডার কস্ট শিটে ওয়ার্ক কস্টের টাকার উপর। ওই পার্সেন্টগুলো টেন্ডার কস্ট শিটের যে টাকা ওয়ার্ক কস্টের যে টাকা আসবে এই টাকার উপর ওই পার্সেন্টগুলো হিসাব করে টাকা বের করব। তাহলে আমাদের এই দুটো যোগ করে হবে কি আমাদের ওয়ার্ক কস্টের সাথে অ্যাডমিন অ্যান্ড সেলিং যোগ করলে হবে টোটাল কস্ট, এর সাথে প্রফিট যোগ করবো হয়ে যাবো কি আমাদের টেন্ডার প্রাইস। মেবি বুঝতে পেরেছো? তো মাই স্টুডেন্ট আমি তোমাদের টেন্ডার কস্ট শিট বোঝানোর চেষ্টা করেছি, টেন্ডার কস্ট শিটের নিয়ম বোঝানোর চেষ্টা করেছি। আমরা আগামী যে ক্লাসটা করাবো সেই ক্লাসে কী করবো ইনশাল্লাহ টেন্ডার কস্ট শিট অঙ্ক করবো। তো মাই স্টুডেন্ট যারা আমার এই ভিডিওগুলো দেখতেছ তারা অবশ্যই আমাকে সহযোগিতা করবে। ক্লাসগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করবে, আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজকে আমি এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।